না কিছু টাকা দরকার ছিল। আবার টাকা? এই তো কদিন আগে তোমাকে 2000 টাকা দিলাম। সেটা তোমার সংসারের কাজে খরচা হয়ে গেছে। তা এখন আবার কিসের টাকার দরকার তোমার? আমার ক্রিম শেষ হয়ে গেছে, তাছাড়া আমার একটু পার্লারেও যাওয়ার আছে। টিনা, তুমি এই 3-4 দিন আগে পার্লার থেকে হয়ে এসেছো। হ্যাঁ, তো কি হয়েছে? দেখো টিনা, আমি একটা সামান্য প্রাইভেট কোম্পানিতে জব করি। মাসের শেষে যেটুকু টাকা হাতে পাই তা দিয়ে আমাদের মতো সংসারে বিলাসিতা করা সম্ভব হয় না। তুমি তো বিলাসিতার কি দেখলে? আর আমার যখন শখ পূরণ করতে পারবে না, তখন আমাকে বিয়ে কেন করেছিলে? তখন তো আর বুঝিনি যে বউ পোষার থেকে হাতি পোষা অনেক ইজি। কি? তুমি এই কথাটা বলতে পারলে পার্থ? আর বিয়ের পর থেকে তুমি আমার কোন শখটা পূরণ করেছো বলো তো? আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটাই করেছি। আর তাছাড়া এখনকার দিনে রোজগার করাটা যে কতটা কঠিন সেটা তোমরা কোনোদিনই বুঝবে না। আমার বোঝার দরকারও নেই। তোমাদের মানে ছেলেদের কাজ হচ্ছে টাকা ইনকাম করে আনা। সেটা কিভাবে করছো সেটা আমার দেখার দরকার নেই। তুমি এই কথা আমাকে বলতে পারলে টিনা? তুমি আমার স্ত্রী তো। কেন বলতে পারবো না পার্থ? ঘরে একদিন রান্না খারাপ হলে তুমি আমাকে কথা শোনাতে ছাড়ো? কার সাথে কিসের তুলনা করছো? ছাড়ো। তোমার আমাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। আমার টাকা আমি নিজে ঠিক জোগাড় করে নেবো। এই বাবা, তুমি জোগাড় করবে মানে? তুমি কোথা থেকে করবে? সেটা তো তোমার জানার কোনো দরকার নেই, এটা আমি ঠিক করে নেবো। হ্যাঁ নি বল। কেন ফোন করেছিলি রে? আসলে তুই যখন ফোন করেছিলি তখন আমি স্নানে ছিলাম। জানিস তো, আজকে আমি খবরের কাগজে দেখলাম বন্ধুত্ব করে নাকি মাসে 50 থেকে 7,000 টাকা কামানো যায়। ব্যাপারটা কি বলতো? তুই এটাও জানিস না? না মানে বন্ধুত্ব করে এত টাকা কামানো যায় কি করে, ব্যাপারটা একটু খুলে বলতো। আরে এই হলো কল গার্লের কাজ। কলগানের কাজ? এত টাকা পাবো ওই কাজটা করলে? যেতেই পারে, তবে আমি তো কোনোদিন করিনি, তাই ডিটেল বলতে পারবো না। সে কথা ছাড়, তোর খবর বল, কি করছিস আজকাল?
নমস্কার, আমি জ্যাক। একটু আগে আপনার সাথে ফোনে কথা হলো। না মানে তা ভিতরে আসতে বলবেন না? ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে আসুন। থ্যাংক ইউ। বসুন। হ্যাঁ, আপনি বসুন। আমি জানতাম যে আপনি যথেষ্ট সুন্দরী হবেন। কি করে বুঝলেন? আপনার ভয়েস শুনে অনুমান করেছি। তবে কি জানেন তো, আমাদের এই লাইনে সুন্দরী মহিলাদের না বড্ড বেশি ডিমান্ড। তা কি কাজ করতে হবে আমাকে? আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তারা হয়তো তাদের সঙ্গিনী বা পার্টনারের কাছ থেকে ঠিকঠাক ভালোবাসাটা পায় না বা স্যাটিসফাইড না। তাদেরকে একটু একটু জাস্ট স্যাটিসফাইড করতে পারলেই টাকার বৃষ্টি বইয়ে দেবে। প্রচুর টাকা দেয় না। হ্যাঁ, তবে তার মধ্যে কিন্তু 10% আমার। না না, আপনি বরং আসুন, এই কাজ আমি করতে পারবো না। সে কি, কেন পারবেন না? আপনি জানেন কত বড় বড় বাড়ির মহিলারা, সুন্দরীরা এই জগৎ থেকে আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, লাখ লাখ টাকা ইনকাম করছে। কোনো চিন্তা নেই, আপনিও পারবেন। কিন্তু কেউ যদি জানতে পারে? একদম চিন্তা করবেন না। আমরা এতটাই গোপনীয়তা অবলম্বন করি যাতে কাক কেউ টের পাবে না। একটু বিশ্বাস করতে পারেন। কিন্তু আমার হাজবেন্ড? হাজব্যান্ড, দেখুন, প্রথমত আপনি যদি আপনার হাজব্যান্ডকে কিছু না বলেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আর আপনি আরেক কাজ করতে পারেন, আপনার হাজব্যান্ড যখন বাড়ি থাকবে না তখনই না হয় কাজটা আপনি করলেন। আসলে প্রচুর টাকা, প্রচুর টাকা। আর আপনার যদি ভালো না লাগে কাজটা করে ছেড়ে দেবেন। ভেবে দেখুন, মাস গেলে প্রচুর টাকা, লাখো লাখো টাকা। কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না। উনি যা চাই তাই করতে পারবেন। আপনি চাইলে আপনার লজ্জা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয় সব আমি এই মুহূর্তে কাটিয়ে দিতে পারি। কোনো ব্যাপার না, শুধু একটু ভালোবাসা দেওয়া। আর তার বিনিময়ে মাস গেলে লাখ লাখ টাকা আপনার হাতে আসবে। চান না? আপনি চান না?
টাকা তো আমি এর আগে কখনো চোখে দেখিনি। এবার দেখো মিস্টার পার্থ, আমিও টাকা ইনকাম করতে পারি কিনা। তুমি বলেছিলে না টাকা ইনকাম করা নাকি খুব একটা সোজা বিষয় না, অনেক কষ্ট হয়। ঠিক এইভাবে টাকা ইনকাম করে 1 বছরের মধ্যে আমি বাড়ি গাড়ি সব কিনে ফেলবো। সব আমার হবে, সব আমার। হ্যালো, হ্যাঁ শোনো টিনা, তোমার মোবাইলে অ্যাড্রেস আর লোকেশন পাঠিয়ে দিয়েছি, ঠিক 12টার সময় কিন্তু পৌঁছে যাও। কিন্তু আজ তো রবিবার, আর তাছাড়া আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে, আমার পক্ষে আজকে যাওয়া সম্ভব নয়। আর কদিন ধরে আমার শরীরটাও খুব খারাপ, কালকে ডক্টর কয়েকটা টেস্ট দিয়েছে। তুমি আজকে প্লিজ আমার বদলে অন্য কাউকে পাঠিয়ে দাও। তাই বললে কি হয়, পার্টি তো তোমাকেই চাইছে, রেটও বেশি দিতে রাজি হয়েছে। সরি, আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব না। দেখো টিনা, মাস গেলে তুমি মোটা একটা টাকা ইনকাম করছো, সেখানে ইচ্ছা মতো কাজ করলে কি করে হবে? তুমি না গেলে পার্টিটাই যে আমার আজকে হাতছাড়া হয়ে যাবে। আরে আমার দিকটাও তো একটু ভাবতে হবে নাকি? আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই কাজটা আমি আমার হাজবেন্ডকে জানাতে পারবো না, আর সেরকম হলে আমি আজকেই কাজ ছেড়ে দেবো। কি বললে? কাজ ছেড়ে দেবে? শোনো টিনা, এই লাইনে তুমি ঢুকেছো তোমার ইচ্ছা, কিন্তু বেরোবে আমার ইচ্ছা, বুঝছো? আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমার কিছু ভিডিও ক্লিপিংস আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বাধ্য। কিন্তু এটা তো আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। সে তুমি যা ভাবো, আমি এখন রাখছি, সময় মতো পৌঁছে যেও, কেমন? হ্যালো হ্যালো, হে ভগবান, এখন আমি পার্থকে কি বলে বেরোবো? ও জানতে পারলে তো সব শেষ হয়ে যাবে। আমি কি করে ফেললাম? কয়েকটা টাকা কামানো চক্করে আমি এটা কি ভুল করলাম?